আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। আজকে ছিল শুক্রবারের ছিল এই বাজারটা। আপনার ভাইয়া বাজারে গিয়েছিল, তখন দেখা গেছে ওই সময় আমার ভাইও বাজারে গেছে। দেখা গেছে আপনার ভাইকে মাংস কিনতে গেছে, তাই আমার ভাই মাংসটা কিনে দিয়েছে আর কিছু ফল ফল কিনে দিয়েছে। আসলে এটা ভাই বোনের সম্পর্ক, যেখানে যদি বাবা মা যদি কাছে থাকে, এটা যে কতটা একটা সাপোর্টিং, কত একটা শক্তি বলে এটা যেসব মেয়েরা বিয়ের পর বাবা মাকে কাছে পাইছে আসলে তারাই বুঝতে পারবে যে এটা কতটা একটা শান্তি, একটা তৃপ্তির জিনিস। এখানে দেখলাম অনেক ধরনের ফল ফ্রুটও পাঠিয়ে দিয়েছে। দেখা গেছে আপনার ভাই এখনো বাজারে করা লাগে না, সব কিছু আমার ভাই কিনে কেটে পাঠিয়ে দিয়েছে। এখানে শিং মাছ একদম পরিষ্কার করে একদম বাজারে পরিষ্কার করে দেয়, আপনার বাসায় এটা পরিষ্কার করা লাগে না। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস পাঠিয়ে দিয়েছে। আর সব কিছু আসলে নিশাদ জোহাকে ওরা খুবই ভালোবাসে, যেহেতু আমার বড় বোনের ছেলেমেয়েরা ওরা দূরে থাকে, এই হিসেবে দেখা যাচ্ছে ওরা মোটামুটি একটু বেশি আদর পেয়ে যাচ্ছে, যেহেতু কাছে থাকি আমি। দেখে আমি বাজারটা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর মাংস অনেক মাংস কিনে পাঠাইছে, আমি এটাকে ভাগ ভাগ করে রেখে দিছি। আর কিছু মাংস আমি রান্না করব। আমার মেয়েরা কি ঝাল মাংস থেকে বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করা হয় ওইটা বেশি পছন্দ করে, বিশেষ করে নানুর হাতে। ও নানুই এটা করতেছে সব, আমি ভিডিও করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। তো এখন এখানে এখানে প্রায় 2 কেজির মতো মাংস ম্যারিনেট করতেছি। আর বাকিগুলো আমি প্যাকেটিং করে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখানে দেখুন আদা রসুন পেস্ট দিয়েছি বেশ অনেকটা করে, প্রায় হাফ কাপের মতো আদা রসুন পেস্ট। ধরুন মরিচের গুঁড়ো অল্প পরিমাণ, যেহেতু আপনারা সবাই জানেন আমার বাচ্চারা মরিচ খেতে পারে না, মানে ঝালটা খেতে পারে না। এটা দিয়ে দিয়েছি, মানে 2 কেজির জন্য আমরা 2 চা চামচের অল্প পরিমাণ দিয়েছি, খুব ভরে দিইনি। আর এদিকে দেখেন কাবাব চিনি আর এলাচটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি, পাটা দিয়ে ক্রাশ করে এটা ভালো করে হাত মাখা করে দিব। এখানে আপনার রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা আছে ওই মশলাটা আমি ব্যবহার করেছি। আর এখানে তেজপাতা, ধনে পাতা, যা যা লাগে একটা বিরিয়ানি মশলার জন্য যা যা সব কিছু লাগে সব কিছু এর মধ্যে অ্যাড করা হয়েছে। আর এখানে আমি দই দিয়ে দিব, টক দই এবং মিষ্টি দই দুইটা একসাথে মিক্স করে দিব। আপনারা আমি জানি না, সবচেয়ে আমার মার হাতে রান্না কিন্তু খুবই মজা হয়, মানে দেখা যায় যে মার কাছ থেকে আমার অনেক কিছু রান্না শেখা। তারপর মার মতো করতে পারি না, মা যেভাবে পারে। আমার মেয়েরাও তার নানির হাতে রান্না খুবই পছন্দ করে। এদিকে দেখুন সব কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে হাত মাখা করে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে প্রায় এটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, যাতে ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যায়। ঢুকে এখানে চুলায় বসিয়ে দিব। মশলা থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে কিন্তু আমি এটা পুরো দমে সিদ্ধ করে নেবো। এই সময় কিন্তু আপনারা এই রান্না মাংসটাতে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারেন, কিংবা মিষ্টি একটা মাংস যেটা পোলাওর সাথে খেতে পারেন, যে কোনো নান রুটি সব কিছুর সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এটা আমি খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে কষিয়ে রান্না করে নেবো। এখানে কোনো পানি কিন্তু আমি বেশি একটা অ্যাড করবো না, যে পানিটা ছাড়বো ওই প্রচুর পানি ছাড়ছে, এই পানির মধ্যে মাংসটাকে সিদ্ধ করে এবং একটু কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটু শুধু মাংস হলে তো হয় না, আমি একটু মাছ ভর্তা করব। এখানে দেখেন আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি হলুদ মরিচ আর লবণে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে সরষের তেলের মধ্যে আমি সেটা ভেজে নিয়েছি, যেহেতু ভর্তা করব। পাশে এখানে বেশ অনেকটা পেঁয়াজ এবং রসুন একটা পুরো ধরে আমি দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ। এখানে আমি আপনারা শুকনো মরিচটা অ্যাড করতে পারেন। এখানে আমি কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে এটা আমি হাত মাখা করবো। এখানে কোনো ব্লেন্ডার মেশিন বা বাটাবাটি করবো না, সম্পূর্ণ হাত মাখা করে এই ভর্তাটা মাখাবো। এটা যখন পুরোপুরি সুন্দর মতো ভাজাভাজি হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেবো। রোজার মাসে সেই সময় এরকম ভর্তা ভাত হলে কিন্তু খুবই মজা লাগে, আর দেখা যায় যে মুখে রুচিও আসে। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ মরিচ মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি ঠান্ডা করে এখন খুব ভালোভাবে বেছে নিব। এই ভিতরে যত কাটা আছে সব বেছে নেবে। এই ভর্তাটা নিশাত খুব পছন্দ করে। নিশাত জোহা খেতে পারে না মাছ, কিন্তু নিশাতে মাছ ভর্তা বা ফিশ ফ্রাই এগুলো খুবই পছন্দ করে। এই জন্য খুব ভালোভাবে সাবধানে মাছটা বেছে নিয়েছি। এখন দেখেন এখানে যে তোমার সরষের তেল তো সব কিছু ভাজা, আমি এক্সট্রাভাবে আর সরষের তেল দিব না, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দিয়ে আমি হাত দিয়ে একটু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা আপনার ইচ্ছা করে ব্লেন্ডার ম্যাশও করতে পারেন, আবার পাটা দিয়ে বেটে নিতে পারেন, কিন্তু এটা হাত মাখাতে কিন্তু খুব মজা লাগে। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল। এখন আমি একটা সবজি রেডি করব। এখন দেখেন একটা বক্সের মধ্যে আমি উঠে রাখছি। এখন আমি এখানে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভেন্ডি আপনারা যেটাকে বলেন, এটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা একটু মোটা করে কেটে নিতে পারেন, যেহেতু ভাজিটা একটু কুচি করে কাটলে ভালো লাগে। কুচি করে কাটা হলে এখানে আমি বেশ অনেকটা মরিচ, বেশ কাঁচামরিচ, রসুন সব কিছু নিয়ে একটু হালকা ভাজা করব। এই ভেন্ডি ভাজি করার সময় কিন্তু বেশি ভাজতে যাবেন না, পেঁয়াজ মরিচ, তাহলে একটা হালকা ভাজা থাকলে এটা ঘ্রাণটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দেখেন আমি একসাথে মিক্স করে নিব। এখানে আপনারা হলুদ অ্যাড করতে পারেন, আমি হলুদ অ্যাড করি নাই। শুধুমাত্র লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে ভাজা ভাজা করে নিয়েছি। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো